গাছগুলো, হ্যাঁ ফুলটাই গেলে এটা আদা গাছটা মোটামুটি ভালোই আছে। আর এখানে দেখেন এই শিম আছে নাকি আপনার কী আর বলবো, শিম শিম আর না হলে আপনার আচ্ছা যাই হোক, যা হোক হোক। আর এর মধ্যে তো অনেকগুলো গাজরের বীজও দিয়েছি, দেখা যাক কী হয়। হ্যাঁ, তারপরে কয়েকটা গাছ যা যা উঠছে উঠুক, নষ্ট করব না। এইভাবে এখন সাইডে রেখেছি যাতে বৃষ্টির জলটা না পড়ে। একটু ঝাপটা এলে অসুবিধা নেই, জল দেবো না, ওই ঝাপটা থেকে গাছটা ভিজে যাবে। সবসময় নরম মাটি থাকবে, অসুবিধা হবে না। তারপরে সকালবেলা যে রোদটা সেটা পাবে, দিনে দুপুরে রোদটা এই জায়গায় রাখে না, দিনে দুপুরে রোদটা পাওয়া যায় না, এই জন্য মোটামুটি ভালোই থাকে। কেন এই সাইডটা আবার সকালবেলায় রোদটা থাকে, এই 12টা বাজলে 12টা সাড়ে 11টার দিকে রোদ এই দিকটা থাকে না, মানে এই যে ছাউনিরটা রোদ থাকে না, এই দিকটা থাকে, ছাউনিতে রোদ থাকে না। এতেও আমার একটা কাজের কাজ হবে, অসুবিধা নেই। কিছু না কিছু তো হতেই থাকবে। তারপরে এসে আবার এই যে গাছপাতা এগুলো সব, মানে আর কি আর বলি, এই গাছপাতাগুলো এই যে দেখেন না, গাছের গোড়ায় জল জমে যাচ্ছে। একটা বুদ্ধি করলাম, ওই জায়গায় একটুখানি ফুটো করে রেখে দিয়েছি, যদি জলটা জমে তা সাইড থেকে বেরিয়ে যাবে। এটা উপায়। কেন সবসময় যদি গোড়ায় জল হয় তাহলে গোড়া নষ্ট হয়ে যাবে না। এই দেখেন কেমন গর্ত করে, এই দেখেন রেখেছি, এই যে গর্ত করে রেখেছি। জল যদি বৃষ্টি বেশি হয় তাহলে ওই দিক দিয়ে জলগুলো বেরিয়ে যাবে, মাটি বেরোলে বেরোক, পরে না হয় আমি আবার ঠিক করে দিয়ে দেবো, মোটামুটি ভালো থাকবে। তো এই যে ফুলগুলোর মধ্যেও দেখেন একটু একটু করে ফল ধরা আরম্ভ করেছে। সব ডালে হয়নি, কয়েকটা ডালে হয়েছে। যাই হোক, এখানেও ডালে ফুল টুল আসছে। এর থেকে তো ভালো আর কিছু নেই। গাছটা তো আমার ছোটো থেকে সেই এনেছি জানেন, সেই গাছটা কত যত্ন করে রেখেছি। হ্যাঁ, তারপরে এইসবই নিয়ে চলছে। আর কি বলি আপনার, এই যে বেলপাতাগুলো দেখেন, কত বেলপাতাগুলো ছিঁড়ে দিই, হ্যাঁ, কিন্তু আবার নিজের মতন বেলপাতাগুলো হয়ে যায়। নতুন বেলপাতা কতগুলো বেরোচ্ছে দেখেন, পুরাতন তো নেই এখানে, যা হচ্ছে নতুন। ভাঙা যাচ্ছে না, গাছের ডালটাই ছিঁড়ে যাবে, থাক, পরে আস্তে আস্তে করে করে দেবো। তারপরে এইসব গাছপাতা এগুলো নিয়ে চলছে। আর এই যেই গাছে দেখেন তো, এই যে ধরেছে, এটা কি ডালিম ধরবে কি ধরবে না ঠাকুর জানে, আমি ঠিক জানি না। ফুলগুলো সব নষ্ট হয়ে গেছিলো আস্তে আস্তে করে, কালকে ফুলটা মানে পচে গেছিলো, যদি গোড়া নষ্ট হয়ে যায়, ফুলটা আমি একটু করে ফেলে দিলাম হাত দিয়ে। হ্যাঁ, এই যে দেখেন, দেখা যাক কী হয় জানি না। আর এই যে পেয়ারা গাছের মধ্যে তো অনেকগুলো পেয়ারা হয়েছিল, তারপরে দেখেন এই যে পেয়ারাগুলো, এই ডালটা ওই ডালটা, মানে যা হোক ধরেছে। সব গাছের মধ্যেই আছে, কিন্তু 2-4টে করে সব গাছেই আছে। আর আম গাছে দেখেন না, লম্বা পাতা বেরোচ্ছিল না, এই গাছে আবার জল জমতো বর্ষায়। দেখা যাক কী করতে পারি জানি না, এখন মোটামুটি বাঁচিয়ে রাখি। হ্যাঁ, তারপরে এইগুলো দেখি করবো। আর তারপরে আপনার এদিকে এই গাছগুলো দেখেন না, সব পাতা পুতা এগুলো সব ঠিক করে রেখেছি। আমার আঙুর গাছটা, আর এই যে এই গাছটা, লেবু গাছটা দেখেন, এই একটা লেবু পারলাম, অনেক দিন হয়ে গেছে। এটা গন্ধরাজ লেবু। হ্যাঁ, তারপর ছোটো ছোটো গুটি দেখেন না, কয়েকটা পড়েছে দেখেন, বলছিলাম কোথাও কোথাও দেখাবো, এই যে চোখের মধ্যে পড়ছে, কয়েকটা পড়েছে দেখছি, গুটিগুলো পড়ছে। আম গাছের এই যে গোড়ায় মাটি ফাটি দিলাম, দেখি পাতা পোতা, এই অনেক পুরাতন আম গাছ, কিন্তু আম গাছটি হয় ঠিক মতন বাড়ছে না। হ্যাঁ, তারপরে অনেকগুলো গাছের এই যে জল টল ভালো করে খাবার টাবার দিয়ে করে রেখেছি, দেখা যাক কী হয়। হ্যাঁ, এই সব নিয়েই তো আছে, এটাই হলো আমাদের একটা সংসার। খুব ভালোই আছি, আনন্দে আছি, এর থেকে বড় কিছু নেই। একটা গাছের মধ্যে এই যে মৌসুম্বি আছে, তারপরে পাতিলেবু তো আছেই। হ্যাঁ, এই আছে, কিন্তু পাতিলেবু এখনও সবুজ। পাতিলেবুটা কমসে কম একটু হালকা হলুদ না হলে তো হয় না, এগুলো তুলি না, তখন হালকা একটু হলুদ হবে তখনই তোলা হয়। আর বেলি ফুল গাছে এখন তো মানে কুড়ি বলবো কি, নতুন পাতাও তো বেরোনো আরম্ভ হয়নি, কোথাও বেরোচ্ছে কোথাও বেরোচ্ছে না। তো দেখি একটু ডালপাতাগুলো কেটে দেবো, কেটে দেওয়ার পরে তো অনেক সময় হয়। আর এই যে নীল জবাটা দেখেন, নীল জবা কুড়ি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন নীল জবা কুড়িটা দেখেন। যখনই বলি নেই নেই, হচ্ছে না, তখনই কোথাও দেখতে পাই। এর থেকে আনন্দ কী বলবো বলেন, এটাও তো আমাদের খুব একটা আনন্দের ব্যাপার না, কিছু না কিছু তো পাই।
না পাওয়ার মতো না নিজের গাছের। আরে একটা দুটো পেলে এই কটা পেলাম, ছোটো ছোটো তেজপাতা পেলাম, একটা লেবু পেলাম, কয়েকটা ফুল, এটাও তো আমাদের একটা আনন্দ। সিম গাছটা দেখেন না, সিম গাছটা দেখেন কি সুন্দর, এই যে নিজে বেয়ে বেয়ে উঠছে, ছেড়ে দিয়েছে ওকে, আর ওকে কিছু করবো না, নিজের মতো নিজে দড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে বেয়ে বেয়ে উঠছে, ওরা উঠুক, আর অসুবিধা নেই। এইভাবে বাইলে তো আমাদের কোনো অসুবিধা নেই, গাছপালা হোক। আর লাউ গাছটা মানে আর পাচ্ছি না, লাউ গাছটা কিছু আর হচ্ছে না, ফুল কয়েকটা এলো, ভাবছি লাউ গাছটা এবার কেটে দেবো, কারণ সিজনটা এখন শীতের দিনে কোনো গাছপালা লাগানোর জন্য এগুলো একটুখানি করে দেবো, আবার করে না হয় লাগাবো। দেখছি যা পাতা পোতা হচ্ছে, এ আর খুব একটা বাড়ছে না। হ্যাঁ দেখেন না, এইভাবেই বেড়েছে, এইভাবে বাড়লে তো আর হবে না। মোটামুটি এখন পুরো মানে কি বলবো, মাছা পুরো ভরে যেত, এমন তো এত হতো ডাল পাতা। আর এই ফল না হোক, লাউ না হোক, কিন্তু পাতা পোতাও তো খাওয়া যায়, এর থেকে তো বড় আর কিছু না। হ্যাঁ, সেই জন্য ভাবছি কেটে দেবো। আর এখানে তো আপনার ঝিঙে গাছটা আর এই গাছটা তো আছেই, কী বলে চিচিঙ্গা গাছটা, যা হোক হবে, অসুবিধা নেই, নাহলে আবার বীজ দেবো। এখন বর্ষার দিনে বীজ দিলে হচ্ছে না, কতগুলো দেখেন না, কুমড়ো গাছ কত কি দিয়েছি, কিন্তু দেখছি না হচ্ছে না। কী হচ্ছে, দেওয়ার পরে যে বৃষ্টিটা পড়ছে, মাটির মধ্যে সব বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন মাটি আলগা করে সব গাছের খাওয়া ডিম খোল টোল সব কিছু দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পরে দেখেন, এই দেখেন বৃষ্টির মধ্যে দেখেন বীজগুলো দেখছেন কীভাবে উঠে আসছে, দেখেন, দেখছেন তো বীজগুলো, কী করবো, বৃষ্টির মধ্যে সব উঠে বেরিয়ে চলে আসছে। বীজগুলো দিয়ে দিচ্ছি, কখন বেরিয়ে আসছে আমিও জানি না, এখন দেখলাম এই বীজটা ভালো ছিল বলে আবার পুঁতে দিলাম, আবার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, জানেন তো। এইসব নিয়েই খুব ভালো আছি। আর একটুখানি আমাকে একটুখানি দেখবে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, হ্যাঁ, শেয়ার সব কিছু একটুখানি করে দেবেন, আর কমেন্ট করবেন, এর থেকে বড় আর কি বলবো। হ্যাঁ, এটাই ভালোবাসা আমার রইল।